ঢাকা শহরে কত শত দালান আর কত শত অলিগলি, কিন্তু এই শহরে এমন কিছু স্থান আছে যেখানে আনন্দ হাসির কলরবের নিচে চাপা পড়ে আছে পাকিস্তানি হানাদার বাহিনীর বিষাক্ত ছোবল এবং ৭১-এর গাঢ় রক্তচিহ্ন। আজ প্রত্নখাওয়ান আপনাদেরকে দেখাবে কিভাবে একটি সাধারণ বাড়ি হয়ে উঠেছিল বাংলার সাংস্কৃতিক বিপ্লবের সূতিকাগার এবং তার করুণ পতন ও নাটকীয় পুনর্জন্ম। চলুন শুরু করা যাক। শুরুটা ছিল ১৯৪৯ সালে। জমিদার সুধীর চন্দ্র দাসের এই বাড়িটি ভাড়া নেন দুই ভাই প্রহ্লাদ চন্দ্র সাহা ও নলিনীমোহন সাহা। নলিনীমোহনের বড় মেয়ে বিউটির নামে তারা চালু করলেন এক রেস্তোরাঁ ও আবাসিক হোটেল। কিন্তু প্রহ্লাদের অদম্য শিল্পানুরাগ এটিকে নিছক হোটেল না রেখে বানিয়ে তুলল মুক্ত চিন্তার এক অনন্য কেন্দ্র। আর এই বিউটি বোর্ডিং ধীরে ধীরে হয়ে উঠল পুরান ঢাকার আর্ট ক্যাফে। ষাট ও ৭০-এর দশকে বিউটি বোর্ডিং ছিল এক প্রাণ চঞ্চল জগৎ। এখানে চলত কবিতা নিয়ে তর্ক, গল্পের জন্ম আর শিল্পের বিনিময়। কবি শামসুর রহমান তার বিখ্যাত বেশ কিছু কবিতা এখানে বসে লিখেছিলেন। সৈয়দ শামসুল হক, নির্মলেন্দু গুণের মতো তারুণ্যের দল এখানে চা সিঙারা খেতে খেতে গড়ে তুলেছিলেন বাঙালির আধুনিক সাহিত্য। এমনকি প্রখ্যাত চিন্তাবিদ ও লেখক আহমেদ ছফা, কিংবদন্তি চলচ্চিত্রকার জহির রায়হান এবং ভাষা সৈনিক গাজীউল হকের মতো ব্যক্তিত্বদের পদচারণা ছিল এই বিউটি বোর্ডিংয়ে। বিউটি বোর্ডিংয়ের বসন্ত বেশি দিন চিরস্থায়ী হলো না। ১৯৭১ সালের ২৫ মার্চ যখন ঢাকা জ্বলছে, তখন এই সাংস্কৃতিক কেন্দ্রটির দিকেও নজর পড়েছিল পাকিস্তানি হানাদারদের। বাঙালির বুদ্ধিবৃত্তিক আড্ডার এই স্থানটি তাদের কাছে ছিল বিদ্রোহের প্রতীক। ২৮ মার্চ বর্বর বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল বিউটি বোর্ডিংয়ে। প্রহ্লাদ চন্দ্র সাহা সহ মোট ১৭ জন নিরপরাধ মানুষকে নির্মমভাবে হত্যা করা হলো। যে উঠোন একদিন সাহিত্যের সৌরভে সুরভিত ছিল, সেখানে বয়ে গেল রক্তের স্রোত। শেষমেশ পরিবারটিও দেশ ছাড়তে বাধ্য হয়। বিউটি বোর্ডিংয়ের উজ্জ্বল বাতি নিভে যায়, রেখে যায় শুধু ১৭টি মৃত্যুর করুণ হাহাকার। স্বাধীনতার পর পরিবারের সদস্যরা দেশে ফিরে আসেন। প্রহ্লাদ সাহার স্ত্রী শ্রীমতী প্রতিভা সাহা তার দুই পুত্র সমর সাহা ও তারক সাহাকে সঙ্গে নিয়ে ধ্বংসস্তূপ থেকে আবারও একে দাঁড় করান। ৯০-এর দশকে পুনরায় শুরু হয় সাহিত্য আড্ডা। সে থেকে বিউটি বোর্ডিং আজও ঠাঁই দাঁড়িয়ে। এই ঘরগুলো শুধু হোটেল নয়, এটি শহীদদের এক পবিত্র স্মৃতিচিহ্ন, যেখানে চা সিঙারার গন্ধ আর কবিতার পংক্তি মিলেমিশে একাকার হয়ে যায়। এই নীরব সাক্ষী আজও চিৎকার করে আমাদের বলে যায়, অস্ত্র দিয়ে মানুষ মারা যায়, কিন্তু যে সংস্কৃতি রক্ত দিয়ে লেখা হয় তাকে কোনো দিন মুছে দেওয়া যায় না।